হাদিস বোঝার মূলনীতি দুই। সহিহ হাদিসের ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে হয়। এক, সহিহ হাদিসের ব্যাখ্যা সহিহ হাদিস দিয়ে করতে হয়, আর সহিহ হাদিসের সহিহ অর্থ সহিহ ব্যাখ্যা করতে হয়। আরেকটা পয়েন্ট, সহিহ হাদিসের ব্যাখ্যা সহিহ হাদিস দিয়ে করতে হয়। যেমন আমাদের সমাজে অনেক মানুষ হাদিস না বুঝার কারণে বিপদে পড়ে যায়। তারা এক শ্রেণীর লোক আছে, ফজরের ফরজ সালাত আদায়কালীন তারা জামাত চলছে, ওই সময় তারা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে না? আপনাদের এলাকায় হয়? আমাদের এলাকায় দেখা যায় ফজরের সালাত চলছে, ইকামত হয়ে গেছে, আর এক লোক প্রবেশ করলো 2 রাকাত সালাত আদায় করে, তারপরে ইমামের সাথে যুক্ত হয়। আর তাকে যদি বলা হয় আপনি এমনটা করলেন কেন, তখন সে বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো ফজরের পূর্বের 2 রাকাত। এজন্য মুসলিমের 725 নম্বর হাদিস এটা। তাই আমরা আগে সুন্নাত পড়ি, তারপরে ফরজ পড়ি। মানে ও কত চমৎকার করে বুঝতে পেরেছে যে আগে সুন্নাত পড়ে নিতে হবে, অথচ এর বিরুদ্ধে 4টা হাদিস আছে। এক, আবু হুরায়রা তিনি বলেন, মুসলিমের 710 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন আর কোনো সালাত নাই। ফরজ সালাতের ইকামত হলে নফল পড়তে পারবে না, সুন্নাত পড়তে পারবে না, দুখলুল মসজিদ পড়তে পারবে না, তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না, কোন নফল কোন সুন্নাত পড়তে পারবে না। ইকামত হয়ে গেছে, তাকে সালাতের জামাতে যোগ দিতে হবে। এজন্যই ইবনে মাজাহ 1152 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শারজিস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। আল্লাহর নবী সালাত শেষ করে ওই লোকটাকে বললেন, বিআইয়ি সালাতাইকা কাদাত্তা, তোমার এই 2 সালাতের কোনটা গণ্য করলে? অর্থাৎ তোমার ফরজ বাতিল হবে নতুবা তোমার সুন্নাত বাতিল হবে, 2টার একটা ভাগ পড়ে যাবে। তুমি এই 2টার কোনটা গণনা করলে? আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন ফরজ সালাতের ইকামত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা লোকটাকে ঘিরে ফেললো। আল্লাহর নবী লোকটাকে বললেন, আস-সুবহা আরবাআন, আস-সুবহা আরবাআন। ফজর কি 4 রাকাত, ফজর কি 4 রাকাত। হাদিস বুখারী 663। আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন, ইবনে মাজাহ 1153 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তিকে দেখলেন, যখন ফরজ সালাতের ইকামত হয়ে গেছে। আল্লাহর নবী তাকে কি যেন বললেন, আমরা বুঝতে পারলাম না। আমরা লোকটার কাছে গেলাম আর বললাম, আল্লাহর নবী তোমাকে কি বলেছে? তখন লোকটা বলল, আল্লাহর নবী আমাকে বলেছে, ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লিয়াল ফাজরা আরবাআন। অচিরেই তোমাদের মধ্যে একটা জাতি জন্ম নেবে, অচিরেই তোমাদের মধ্যে একটা লোক, একটা বংশ জন্ম নেবে, যারা ফজরের সালাত 4 রাকাত আদায় করবে। তারা 2 রাকাত আদায় করবে না, তারা 4 রাকাত আদায় করবে। এই হাদিসগুলোর আলোকে সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা ফজরের ফরজ সালাত চলাকালীন ইকামত হয়ে যাওয়ার পরে সুন্নাত সালাত আদায় করে, এই হাদিসগুলো অনুযায়ী তাদের ফরজ তাদের সুন্নাত দুটাই বাতিল, বরবাদ হয়ে যায়। তাদের একটাও টেকে না, সুন্নাতও বাতিল, তাদের ফজরও বাতিল। তার মানে আমার সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঠিক আছে।